হ্যালো বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমরা সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। সকাল বলতে বাজে এখন 11:30। তো আমরা রেডি হয়ে নিয়েছি, দিয়ে আমরা গাড়িতে বসে এবার চলে যাচ্ছি আমরা পিকনিক স্পটে। তো আমরা পিকনিক করতে যাইনি, মানে একটু ঘোরা হবে, সেইখানে একটু খাওয়া দাওয়া হবে। তো আজকের দিনটা এইভাবেই কাটাবো, সেই জন্যই বেরিয়ে পড়েছি। 3 জনে 7 করে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো বাইকে করে যাচ্ছি। তো আমরা এখানে একজন মারা গেছে, তো ওনাকে গঙ্গায় নিয়ে যাওয়া হবে। তো ওইখানে শুয়ে রেখেছি, গাড়ির জন্য অপেক্ষা করছে। তো আমরা ওইখানটা পেরিয়ে চলে এলাম। তো বছরে কীরকম জিনিস, বছরের প্রথম দিনই মারা গেছে, কী অবস্থা। তারপরে আমরা চলে এসেছি যেখানে সেখানে চলে এসেছি গঙ্গার ধারে। এত সুন্দর লাগছে জায়গাটা, কি বলবো। এখানে সবাই এসেছে পিকনিক করতে। এখানে সব ফুল ফ্যামিলি নিয়েও অনেকে এসেছে, অনেকে তোমার হাজব্যান্ড ওয়াইফ, তারপরে বাচ্চা নিয়ে এসেছে। যারা এখানে এসে রান্না করছে তারা মাঝের দিক করে বসেছে। আমরা যেহেতু রান্না করবো না, সব রান্না টান্না কিছু করবো না, সেই জন্য আমরা একটু নদীর ধার করে বসেছি। নদীর ধার করে বসতে বেশ ভালো। মেয়েটা কান্নাকাটি করছিল, সেই জন্য ওকে এখানে 2 প্যাকেট চিপস কিনে দেওয়া হয়েছে, দিয়ে ও বসে বসে খাবে। আর এখানে অনেকে বোটে চাপছে, বোট ড্রাইভিং করছে। আবার আর একটা দেখলাম বড় মালবাহী জাহাজও ভেসে যাচ্ছে। তো আমার হাজব্যান্ডকে বললেও খাওয়ার জন্য, বললো না এখন খাবো না, একটু পর খাবো। সেই জন্য আর টিফিন বার করলাম না। আমরা দোকান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আর ঘরেতে রান্নার ঝামেলা করিনি। আর এখানে মেয়ে আবার একটু বেলুন কিনলো, বাবলস বেলুন কিনলো দিয়ে করার জন্য। সে প্যানা দিয়ে বেলুন করো, তো সেগুলো নিয়ে এখন ব্যস্ত আছে। ওই জন্যে ও বললো যে এখন তাহলে খাবো না। আবার একটা জাহাজ যাচ্ছে, আজকে অনেকগুলো জাহাজ যাচ্ছে। এর আগেও এসেছি, সেখানে বসে থাকি আর সেই টাইম কাটানোর জন্য, কিন্তু তখন অত দেখতে পাচ্ছি না। এখন যেন বেশি যাচ্ছে, অনেক মাল গাড়ি ভেসে যাচ্ছে। তো এখানে অনেক ভেসে যাচ্ছে। আর এখানে আমরা বসে আছি, করছে। তো মেয়ের খেলা হয়ে গেলে তো আমি মেয়েকে বলছি যে আমার দিকে তাকা, আমার দিকে তাকিয়ে আর রাও কর। তো মেয়ে ফ্লাইং কিস দিচ্ছে। হ্যাঁ, তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য টিফিন করে বার করে নিচ্ছি। আমরা দুজনের জন্য 2 প্যাকেট বিরিয়ানি নিয়েছি, আর একটু পেস্ট্রি নিয়েছি, আর বিরিয়ানির সাথে স্যালাড আছে। এই দিয়ে আমরা করে নেবো। আজকে রান্নার ঝামেলা বাড়িতে করিনি, একদিন রেস্টেই ভালো লাগে না। প্রতিদিন তো বাড়িতেই রান্না করে খাওয়া হচ্ছে। আর ফিস্ট বলতে কেউ সেরকম করেনি, সেই জন্যে তাদের সাথেও আমরা যাইনি। তো সেই জন্য আমরা আলাদাই করে নিয়ে দোকান থেকে কিনে নিয়ে আর এই বসে বসে আমরা খাচ্ছি। তোমার বসে অ্যালার্জি হয়ে গেছে, তো বসাতে এখন নয়। তো এখানে এই পেস্ট্রি, অরেঞ্জ পেস্ট্রি দিয়েছি, আর এইখানে স্যালাড রয়েছে। তো এই দিয়ে আমরা আজকের লাঞ্চটা করে নেবো। দেখিয়ে দিই ভালো করে। তো দুজনে 2 প্লেট বিরিয়ানি। তো এখানে বিরিয়ানিটা পাল্টাপাল্টি হয়ে গিয়েছিলো, আমাদের ছিল লেগ পিসটা, আর ওর যে পছন্দের মাংস সেটা দিয়েছিলো, দিয়ে আবার দুজনে আবার পাল্টাপাল্টি করে নিলাম। আর এখানে ও খেতে আরম্ভ করে দিয়েছে। আর আমরা খাওয়া দাওয়াটা করছি ঠিক 1:30টার সময়, যে বসেছিলাম একটু খানিকক্ষণ। আর এখান থেকে আমি একটু বিরিয়ানি নিলাম, আর একটু আলু, আর একটু চিকেন, লেগ পিস থেকে একটু চিকেন নিয়ে নিলাম, হাত দিয়ে আর খেয়ে নিলাম। সত্যি চিকেনটা বিরিয়ানিটা খুব সুন্দরই হয়েছিল, খেতে দারুণ ছিল, হেভি টেস্ট ছিল। আর আমরা সম্ভবত ওই দোকান থেকেই খাই সবসময়। তারপরে খাওয়া দাওয়ার পর এখানে আমরা বোটে চেক করেছি।
এখানে বোনের কথাটা বলি, এখানে তো আনন্দের চটিতে চেপ পড়েছি। এবার যখন আমরা মাঝখানে চলে এসেছি, চলে আসতে এবার যখন প্রচুর ঢেউগুলো দিচ্ছে, মানে বোট পুরো নিচের দিকে হেলে যাচ্ছে। আমি তো ভয়ে পুরো অস্থির হয়ে গেছি। আমি এত ভয় লাগছে যে মাঝে চলে এসেছি, যদি উল্টে যায় ব্যাস। আমার হাজব্যান্ডকে বলছি, আমার হাজব্যান্ড তুমি ভয় কাজ করে। তারপরে হচ্ছে যে এটা ছিল বোনের যে লোকটা ছিল, সে বললো তাহলে চলো জাহাজের কাছ দিয়ে নিয়ে যাই। বললাম না, জাহাজের কাছে গেলে আরও বড় বড় ঢেউ দেবে, তখন আরও নৌকাটা দুলবে। এই যে নৌকাটা কীরকম দুলছে, আমার তো প্রচুর ভয় লাগছে। কেউ নেই, শুধু আমরা তিনজন, আর হচ্ছে যে আমার মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড, আর এদিকে রয়েছে হচ্ছে যে চালাচ্ছেন তিনি। আর দেখুন ঢেউগুলো কীরকম দিচ্ছে, দেখুন বিশাল বড় বড় ঢেউ দিচ্ছে। আর আমার এত ভয় লাগছে, যে ঢেউ। তারপরে আমার জাহাজে যাচ্ছে, সেটা আবার একটু ভিডিও করে নিলাম। তো আমার ভয়েতে তো আমার মেয়েও ভয়েতে একটু কাঁদতে আরম্ভ করে দিয়েছিল। মেয়েও প্রথমে বুঝতে পারেনি আনন্দের চোটে চেপেছে। তারপরে হচ্ছে যখন এবার এত বড় বড় ঢেউছে, আমার তো খালি মনে হচ্ছে কখন তাড়াতাড়ি চলে যাবে। তারপর আস্তে আস্তে একটু ভয়টা কাটলো, না অতটা কিছু হবে না। চিন্তা করছো কেন, নদীর সাঁতরে পার হয়ে যাবো, অত ভয় খাচ্ছো কেন, মানে এরকম অবস্থা। তারপরে চলে এসেছি, ওটা আমাদের নৌকা চাপা হয়ে গেছে। বোটে চাপা হয়ে যেতে নিচে আমরা উঠে পড়েছি। উঠে তারপরে এখানে ঘুরিয়ে একটু দেখাচ্ছি কি হারে মেলা বসেছে, আর কত মানে লোক হচ্ছে, সবাই এখানে পিকনিক করতে এসেছে। তো আমরা এখানে 2-3 বছর এসেছিলাম, এখানে পিকনিক করে গিয়েছিলাম 2-3 বছর। তো তারপরে এবছর আর আসেনি। এবছর হচ্ছে একটু ঘুরতে এসেছি, একটু মানে দোকান থেকে কিনে নিয়ে খাওয়া দাওয়া করেছি। তো এখানে প্রচুর কিছু কী বসেনি, মেলা বসে গেছে এখানে, এত লোক বলে। আইসক্রিম থেকে, ফুচকা থেকে, এখানে তোমার হচ্ছে দোলনা থেকে সব কিছুই বসে গেছে। এখানে 3-4টে আর এখানে সেই জাম্প করা সেগুলোও এসেছে, জাম্পিং করছে সবাই। আর এইখানে হচ্ছে সবাই বেলুন ফাটানো, দোলনা, কাঠের দোলনা, বাচ্চাদের খেলনা, সব মানে সব রকমই মেলা বসে গেছে এইখানে। কত কিছু কত দিকে চলে যাচ্ছে।